জাস্ট ২ ঘন্টা আগে ট্রাম্পকে হোয়াইট হাউস ডিনারে ফোন করার চেষ্টা হয়েছে। ভেরি ইন্টারেস্টিং কেস। হোয়াইট হাউসে করেসপন্ডেন্স ডিনার চলছিল। এটা করা হয় আমাদের ফার্স্ট অ্যামেন্ডমেন্টকে সেলিব্রেট করতে, অর্থাৎ স্পিচের স্বাধীনতা, অর্থাৎ আমাদের যে কথা বলার স্বাধীনতা, বাক স্বাধীনতাকে সেলিব্রেট করতে এই ডিনারটা অর্গানাইজ করা হয়। তো যে আততায়ী পরিচয় এখনও আমি কোনো টিভিতে পেলাম না, আমি খোঁজার চেষ্টা করছিলাম। অদ্ভুত একটা কেস। আততায়ী কোনো বন্দুক টন্দুক নিয়ে ঢোকেনি, সে বন্দুকগুলো একটা টিপিক্যাল খুব মানে নতুন টাইপের, নট নতুন অ্যাকচুয়ালি একটা বন্দুক, কিন্তু বন্দুকটা ডিসঅ্যাসেম্বল ছিল, অর্থাৎ বুঝতে পারেনি। সে ব্যাগের মধ্যে কতগুলো পাইপ নল মানে ইনস্ট্রুমেন্ট হিসেবে নিয়ে যাচ্ছিল, অতএব তাকে কেউ প্রথমে আটকায়নি। তারপর সে হোয়াইট হাউসে এসে খুব ভালো করে হোয়াইট হাউসের ম্যাপটা জানতো। হোয়াইট হাউসে একটা ছোটো স্টোরেজ রুম আছে, সেখানে হট করে সে ঢুকে যায়, সেখানে কোনো সিকিউরিটি থাকে না। সেখানে গিয়ে সে বন্দুকটা অ্যাসেম্বল করে, অর্থাৎ একটা বন্দুকের ডিসঅ্যাসেম্বল পার্টস নিয়ে সে ঢোকার চেষ্টা করছিল। মানে বন্দুকের পার্টগুলো আলাদা আলাদা করা একটা ব্যাগের মধ্যে পুরে রেখেছিল। তারপর সেখানে স্টোর রুমে গেছে, স্টোর রুমে গিয়ে বন্দুকটা অ্যাসেম্বল করেছে। অ্যাসেম্বল করে, যেটা আমি সিকিউরিটি ভিডিওতে দেখলাম, বেরিয়ে গিয়ে একটা বেশ লম্বা গান নিয়ে ফাটাফাট করে মানে দৌড়ে হোয়াইট হাউস, মানে বেসিক্যালি ওর অ্যাটেম্পটা ছিল এরকম যে প্রেসিডেন্টটার মানে একটা ঘরে বল রুমে ডিনারটা হচ্ছে গোল গোল টেবিলে, প্রেসিডেন্টটা একদিকে বসে আছেন, এবার সেটাতে ঢুকতে হবে। ঢোকার আগে অবভিয়াসলি একটা চেক পয়েন্ট আছে, এবার চেক পয়েন্টে তোকে বন্দুক নিয়ে ঢুকতে দেবে না। তো কী করেছে, ওই স্টোর রুম থেকে স্টার্ট করে গুলি করতে 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 দেখছি সে দৌড়ে ঢোকার চেষ্টা করছে ওই যেতে, কারণ জানে আটকাবে। এবং একজন সিকিউরিটি, তার অবশ্য বুলেট প্রুফ ভেস্ট পরা ছিল, সে তার গুলি লেগেছে, বাট কিছু হবে না যেহেতু ভেস্টে গুলি লেগেছে। তো ঢুকে দেখছি সে জোর করে ঢোকার চেষ্টা করছে, মানে গুলি করতে করতে করতে, এবার অবভিয়াসলি সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই মানে সে দু একটা গুলি ইয়ের পর একটা গুলি লেগেছে একটা সিকিউরিটি লোকের, তাও বুলেট প্রুফ ভেস্ট আছে বলে কিছু হচ্ছে না, কিন্তু তাকে একদম বলরুম ঢোকার আগেই ধরে ফেলেছে। এবং সে যেটা করছিল জানতো যে বলরুমে ঢুকতে পারবে না। আমি দেখলাম একটা গুলি সিকিউরিটির দিকে চালালো, কয়েকটা গুলি অ্যাকচুয়ালি মানে বলরুমের দরজাটা দেখা যাচ্ছে ওদিক থেকে ট্রাম্পের দিকে গুলি করার চেষ্টা করেছে, যদিও সেটা হয়নি, সাকসেসফুল হয়নি, কারণ ট্রাম্প ওখান থেকে যথেষ্ট দূরে ছিল। কিন্তু গুলির শব্দ শুনে সঙ্গে সঙ্গে অফকোর্স ট্রাম্পের সিকিউরিটি সার্ভিস তাকে সঙ্গে সঙ্গে দেখলাম মানে চারিদিকে ঘিরে ফেলে টেবিলের তলায় বসিয়ে তাকে বার করে নিল। আর সঙ্গে সঙ্গে ডিনারটাও ক্যান্সেল হয়ে যায়, ডিনারটা রিস্কিডিউল হবে। বাট কেসটা হচ্ছে এরকম যে পুরো বন্দুকের যন্ত্রাংশগুলো ভাবুন ব্যাগের মধ্যে করে নিয়ে এসে হোয়াইট হাউসের, জানতো কোন রুমে নেই, মানে একটা ছোট্ট স্টোর রুম আছে, সেখানে কোনো সিকিউরিটি নেই, সেইখানে গিয়ে বন্দুকটাকে অ্যাসেম্বল করে সেখান থেকে বেরিয়ে গুলি করতে করতে ছুটতে ছুটতে ঢুকে চেষ্টা করছিল। ইট ইজ এ কাইন্ড অফ এ ভেরি দুঃসাহসিক অ্যাক্ট আর কি। ইটস অলমোস্ট ইম্পসিবল, কারণ ওখানে ভিডিওটা দেখলে দেখতে পাবেন যে ওখানে দুটো নিরাপত্তা বলাই আছে, অর্থাৎ তোকে ছুটে ওই নিরাপত্তা বলাই ভাঙলে তবে সে দরজাটা ঢুকতে পারতো, তো তার আগেই তাকে আটকে দিয়েছে। তো ইন এনি কেস এটা ট্রাম্পের উপর বোধহয় থার্ড অ্যাটেম্প্ট। অলরেডি প্রেসিডেন্ট হওয়ার আগে এবছর দুবার হয়েছে বা থার্ড টাইম হয়েছে। কে করেছে কিছু হয়নি, জানা যায়নি, জানা গেলে আমি অবভিয়াসলি এরপরে এটা একটা আরেকটা আমি ভিডিও দেবো।